আমরা হিসাব দিয়ে শেষ করতে পারবো? আল্লাহ তাআলা এক একটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করে দিয়েছেন। এই সব সৃষ্টি করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এগুলো এক একটা নেয়ামত। এই নেয়ামত, একটা নেয়ামত যখন কোনো কারণে বা কোনোভাবে তা কারো নষ্ট হয়ে যায়, তখন ওই ব্যক্তির বুঝে আসে যে আল্লাহ তাআলা আমাকে কি নেয়ামত দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাকে কেমন এক নেয়ামত দিয়েছিলেন। তো যার হাত নাই সে বোঝে হাতের কি কদর, যার দাঁত নাই সে বোঝে দাঁতের কি প্রয়োজন, ঠিক না? তো এইসব নেয়ামত দেখেও আল্লাহ তাআলার এক একজন বান্দা আল্লাহ তাআলার গোলামি করা ফরজ। আল্লাহর গোলামিতে বাধ্য থাকা এটা আবশ্যক। কিন্তু আমরা আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক, আল্লাহ তাআলার বান্দা হয়েও আমরা কি করতে পারতেছি না? আল্লাহ তাআলার গোলামি করি না। তো ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলা তাকে একত্রিত করবেন, তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, তুমি এমন কেন করলে? তুমি তোমার লাশকে পোড়ায় দিতে বললে, তুমি কি ভাবছো যে তোমাকে আমি একসাথে করতে পারবো না? তোমার অস্তিত্ব আর পুনরায় ফিরায় আনতে পারবো না? তো উনি ছিলেন একেবারে নালায়েক, তিনি ছিলেন একেবারে গ্রাম্য। তিনি আল্লাহর ভয় করছেন যে আল্লাহ আমাকে যদি আল্লাহর হিসাব নেয়, আল্লাহ যদি আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায়, তখন তো আমি হিসাব দিয়ে কুল করতে পারবো না। কারণ আমি যেই গুনাহ করছি, আমার মতো পাপী তো আর কেউ নাই। তো এত পাপ মনে হয় দুনিয়ার কেউ করে নাই। আমার ছাই যদি পানিতে মিশায় দেওয়া হয়, আমার ছাই যদি বাতাসে উড়াই দেওয়া হয়, তাহলে হয়তো আমাকে আর অস্তিত্বে আনা হবে না। এই খেয়াল করে তোমার ভয়ে আমি এই কাজ করছি। তো সে যে আল্লাহর ভয়ে করছে, এটা যখন সে প্রমাণ করছে, তখন আল্লাহ তাআলা তো জানেন, আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব লতীফুম বিল খবীর, আল্লাহ তাআলা তো গায়েবের খবরও জানেন। আল্লাহ তাআলা তো কোন বান্দা অন্তরে কি কল্পনা ঝল্পনা করতেছে এটাও জানেন। তো আল্লাহ তাআলা তার জবান থেকে যখন এই কথা শুনবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমাকে আমি দয়া করে রহম করে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তো এইভাবে এই এক উসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা যখন এইভাবে ওই বান্দাকে হিসাব নিবেন, তখন ওই বান্দার নেকি এবং আল্লাহ তাআলা যে নেয়ামত দান করেছিলেন, যে নেয়ামত সে দুনিয়াতে ভোগ করেছে, এই নেয়ামতের বিনিময়ে কাটাকাটি করে দিবেন। এরপরে থাকবে কি? শুধুই গুনাহ। এই গুনাহ কিভাবে মাপ হবে? আল্লাহ তাআলা তখন বলবেন, দেখো রে বান্দা, এই পর্দার অন্তরালে তুমি আর আমি ছাড়া কেউ নাই। তুমি আমাকে দেখতেছো, আমি তোমাকে দেখতেছি, দ্বিতীয় কেউ তো আর আমাদেরকে দেখে না। সুতরাং আমি আমার দয়া এবং রহম আর ক্ষমা দিয়ে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। যাও, তুমিও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলার রহম সব সময়, আল্লাহ তাআলার করুণা সব সময় বান্দার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার রহম সব সময় দরকার। এজন্য আল্লাহ তাআলা ওই বান্দাকে এইভাবে ক্ষমা করে দিবেন। চতুর্থ নাম্বার, যে বান্দার হিসাবকে আল্লাহ তাআলা কঠিন করে দিবেন, ওই বান্দা সে আর পার পাইতে পারবে না। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, এই কাজ তুমি কেন করলে? তুমি কেন নাফরমানি করলে? কেন তুমি নামাজকে ছেড়ে দিলে? কেন তুমি গুনার কাজ করলে? কেন তুমি পাপ কাজ করলে? তখন ওই ব্যক্তি বলবে, আমি তো পাপ কাজ করি নাই। দেখবেন দুনিয়াতে মানুষ যারা মানুষকে ঠকায়, মানুষকে জুলুম করে, নির্যাতন করে, তারা দেখবেন সবার সম্মুখে ওইটা অস্বীকার করে বসতেও পারে কিনা?
সবার সামনে ওইটা অস্বীকার করে বসে, না আমি কাজ তো আমি করি নাই, এই অপরাধ আমি করি নাই, এটা অন্যরা করছে। তো আল্লাহ তাআলা তখন সাক্ষী প্রমাণ পেশ করবেন। আল্লাহ তাআলা তখন কি করবেন? সাক্ষীদেরকে পেশ করবেন যে তুমি এটা করো নাই, না আমি এটা করি নাই। তখন আল্লাহ তাআলা তার এই সাক্ষী পেশ করবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই ব্যক্তি যখন বলবে আমি তো এই গুনাহ করি নাই, আমি এই অন্যায় অপরাধ করি নাই, আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন জমিন তুমি কথা বলো। সেদিন জমিন সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলবে আমার উপর দাঁড়িয়ে এই ব্যক্তি এই কাজ করেছে, এই কাজ করেছে, এই কাজ করেছে, এই নাফরমানি করেছে, অমুকের উপর জুলুম করেছে, অন্যকে ঠকাইছে। তখন জমিনের জবানকে খুলে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন জমিনের ভাষা, তখন জমিন কথা বলবে। ওই ব্যক্তি তখন আশ্চর্য হয়ে যাবে, কারণ আমরা বাহ্যিকভাবে চিন্তা করলেও দেখি, আজকে দেখবেন প্রত্যেকটা ভালো ভালো জায়গার মধ্যে সিসি ক্যামেরা ফিট করা আছে না নাই? দেখবেন অনেক পিছনের ঘটনাও ওইখানে রেকর্ড থাকে, কে কি করছে, কে কোন দিক দিয়ে বের হয়ে গেছে, কে কি চুরি করলো, কে আসলো, কে গেল, এগুলা রেকর্ড হয় কিনা? দেখবেন এই যে আমরা কথা বলতেছি এগুলা রেকর্ড হইতেছে। তো এগুলা যদি আমাদের দ্বারাই সম্ভব হয়, তাহলে আল্লাহ পাক যিনি সকল সৃষ্টির স্রষ্টা, তার কাছে কি এগুলো রেকর্ড নাই? আছে না নাই? সব রেকর্ড আছে, প্রত্যেক মুহূর্তের রেকর্ড আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধরবেন তাকে আর ছাড়বেন না। কি করবেন না? তাকে আর ছাড়বেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যখন তাকে বলবেন কেন তুমি এই গুনাহ করলে, ওই ব্যক্তি চালাকি করবে, চালাকি করে বলবে আমি তো এই গুনাহ করি নাই, আমি তো এই কাজ করি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলবেন ও জমিন তুমি সাক্ষী দাও। জমিন বলবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সেদিন তার সব বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। এজন্য খবরদার, আমি অন্ধকারে গুনাহ করি আর আলোতে গুনাহ করি, সব দেখেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব সাক্ষী রাখতেছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন একটা সাক্ষী রাখবেন না, আর অনেক সাক্ষীকে উপস্থিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সাক্ষীকে উপস্থিত করবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানকে বন্ধ করে দিবেন, আর সাথে সাথে বলবেন এই যে তোমার দেহ আছে, এই দেহ আজকে কথা বলবে, তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তার মুখকে বন্ধ করে দিবেন, মুখে তালা লাগাই দিবেন। তার হাত সেদিন কথা বলবে, তার পা সেদিন সাক্ষী দিবে। পা বলতে থাকবে আমাকে দিয়ে সে হেঁটে হেঁটে এই অন্যায় অপরাধ করেছে, এই অন্যায় অপরাধে গিয়েছে। আবার বলতে থাকবে, হাত বলতে থাকবে আমাকে দিয়ে সে এই গুনার কাজ করেছে। সেদিন মুখ বন্ধ করে দিবেন, হাত পা কথা বলবে। তখন সে বুঝে আসবে, সে তখন হতভম্ব হয়ে যাবে, আরে কি হইল। তো সে তখন বলবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন কেন করলে?
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই নাও তোমার সামনে কিতাব পেশ করলাম, এই যে তোমার আমলনামা, তুমি আমলনামা পড়ে দেখো, এখানেই তুমি সব পাইবে। তখন সে দেখবে আর পড়বে আর সে বুঝতে পারবে যে আমি তো ওই সময় এইটা করেছিলাম, ওই সময় এই কাজ করেছিলাম, ওই সময় এই কাজ করেছিলাম। এই পড়ে পড়ে দেখে যখন সে একেবারে প্রমাণ সহ পেয়ে যাবে, তখন বলবে যে হে আল্লাহ, এটা তো আমি নিজে করি নাই, এটা আমাকে অমুক অমুক করাইছে। কি করাইছে? অমুক দলের অনুসারী ছিলাম, তারা আমাকে বাধ্য করছে। তো আজকে যেহেতু আমার হিসাব হবে, আমাকে শাস্তি ভোগ করতে হবে, তাহলে আমি আমার নেতাকে ছাড়া যাব না। কি বলবে? আমি আমার যার জন্য আমি এটা করেছি, আমার নেতৃত্বকে ছাড়া আমি আজকে যাব না। সে বলবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আজকে তাদেরকে নিয়ে আসেন, আমি তাদের উপর, তারা যাদের কারণে আমি এই গুনার কাজ করেছি, যাদের অনুসরণ করতে যে আমি এই খারাপ কাজ করেছি, আজকে তাদেরকে আমার সামনে আনা হোক, তাদের বিচার আগে হোক। সেদিন শয়তানকেও বলবে মানুষ যে আমি তো এটা করি না, এটা তো শয়তান আমাকে করাইছে। শয়তান বলবে যে আজকে আমাকে তোমরা গালি দিও না, আমি তো তোমাদেরকে শুধু বলছি, তোমাদেরকে করার জন্য বাধ্য করছিলাম। সেদিন আল্লাহর সামনে কি করবে? আমি তোমাদেরকে বাধ্য করতে পারি নাই, আমার বাধ্য করার মতো কোনো ক্ষমতা ছিল না, শুধু আমি বলার মতোই ক্ষমতা ছিল। হ্যাঁ, এজন্য ঘটনা আসছে যে এক ব্যক্তি, সে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, সে একদিন রাতে কি করতে পারে নাই? তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। শয়তান এসে তাকে কি করছে? হাত পা টিপছে, খুব আরাম দিছে, বলছে আরটু সময় আছে, আরটু পরে ওঠো। তখন সে নামাজ পড়তে পারে নাই। তো সকালবেলা উঠা দেখছে যে নামাজ পড়তে পারে না, এই জন্য মন খারাপ, সব সময় নামাজ পড়ি, আজকে নামাজ পড়তে পারি নাই, অনেক কান্নাকাটি করছে, কানতে কানতে আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা তাকে এক রাত্র ইবাদত করতে পারে নাই, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 80 বছরের ইবাদতের সওয়াব দান করে দিয়েছেন। তো শয়তান তো জ্বলে পুড়ে ছারখার। তখন কি করছে শয়তান? শয়তান বলছে যে ঠিক আছে বাবা, তোমার আর নামাজ ছাড়ার কোনো দরকার নাই। ওই পরের দিন আইসা ডাকাডাকি শুরু করে দিছে। ওই ব্যক্তি বলতেছে কি ব্যাপার, কে ডাকতেছে আমাকে? বলতেছে তুমি তাড়াতাড়ি ওঠো, নামাজে দাঁড়াও, নামাজের সময় হয়ে গেছে। বলতেছে বাবা তুমি কে? বলতেছে আমার চিনার দরকার নাই, তুমি কালকে যে কান্নাকাটি করছো, এই কান্নার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নামাজ পড়লে তুমি একদিনের সওয়াব পাইতা, আর একদিন কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছরের সওয়াব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো 80 বছরের সওয়াব দরকার নাই, আজকে তুমি একদিনে কি করো? কাজ করো। শয়তান তো সব সময় ওয়াসওয়াসা দিবে। শয়তানের এক ঘটনা আসছে যে শয়তান এক ব্যক্তির কাছে আসছে, এক বৃদ্ধ লোক, খুব বয়স্ক, সে অজু বানাইতেছে, বাড়িতে কি করতেছে? অজু করতেছে। এখন শয়তান এসে বলতেছে চাচা আপনি কি করতেছেন? বলতেছে কে, তুমি দেখো না আমি কি করি? কয় না, মানে জিজ্ঞাসা করলাম। কয় আমি অজু করতেছি। কয় কি করবেন? কয় আমি মাগরিবের সময় তো নামাজ পড়ে আসছিলাম, আবার এশারের সময় কাছাকাছি চলে আসছে, তো আমি অজু বানাইতেছি, মসজিদে যেয়ে নামাজ পড়ব। তখন শয়তান বলতেছে যে আপনার মসজিদে যাওয়ার কি দরকার? মসজিদের যেই অবস্থা আমি দেখে আসলাম, যেই বৃষ্টি হয়েছে আর মসজিদের রাস্তায় যেই কাদা, আপনি বয়স্ক মানুষ, এই অবস্থায় যদি আপনি মসজিদে যান, তাহলে কোন জায়গায় কোন আছার খাইয়া আপনার হাত পাও ভাঙবো, এই হাত পাও কোন হাড্ডি ভাঙে, এই অবস্থায় আপনাকে নিয়ে হাসপাতালে নিব, হাসপাতালে নেওয়ার পরে আপনারে এগুলা জোড়াতালি দিব, ঠ্যাং একদিকে ঝুলাইব, পাও আরেক দিকে ঝুলাইব, হ্যাঁ, রড লাগাইব, এই অবস্থায় আপনার মসজিদে যাওয়ার কোনো কি নাই? দরকার নাই। তো বলতেছে তো আচ্ছা তারপরে কি করব? এরপরে আপনি কতদিনে সুস্থ হইবেন? বরং দরকার নাই, আপনি একবারে ফজরের নামাজে মসজিদে যাইয়েন।
বলতেছে, আচ্ছা বাবা, তুমি তো খুব ভালো সুন্দর কথা বলছো, তাহলে আমাকে বলো তো যে আমি যে ফজর পর্যন্ত জীবিত থাকব, এটার গ্যারান্টি তুমি দিবা না অন্য কেউ দিব? সুবহানাল্লাহ বলবেন না? এই অবস্থা দেখা শয়তান কইতেছে যে এর লগে তো আর পারা গেল না, তাহলে এক কাজ করি, তারে আমি মসজিদে দিয়ে আসি। বলতেছে, চাচা চলেন আমি আগায় দিয়ে আসি। সে সুন্দর কইরা কোলে নিয়া তারে কি করছে, মসজিদে দিয়ে আসছে। শয়তানের একটা মজমা হয় প্রতিদিন, যে কে কি কাজ করছে, কে কি দায়িত্ব পালন করছে, কাকে কিভাবে ঠকাইছে, কাকে কিভাবে গ্যাঞ্জাম লাগাইছে। এই অবস্থা দেখা যখন মজমায় বসছে, তো অন্য শয়তান তো কেউ কেউ দেখছে, তখন তারা বলতেছে, কি ব্যাপার, আপনি এত বড় দায়িত্ব পালনকারী, এত বড় দায়িত্ব পালন করেন, তো আজকে আপনি এটা কি ঘটনা ঘটাইছেন? আপনি একজনকে সুন্দর কোলে কইরা মসজিদে দিয়েছেন, এটার মানি তো বুঝলাম না। কয়, আরে বেটা, আমি যেই কাজ করছি এটা আমি বুঝে শুনাই করছি। কিভাবে বুঝে শুনা করছেন? বলতেছে, সে তো, তাকে আমি অনেকভাবে বুঝাইছি, তাকে সে যখন অজু করতেছে আমি ভয় দেখাইছি যে মসজিদের রাস্তা খুব ভয়ঙ্কর, আপনি এই রাস্তায় গেলে আছাড় খাই আপনার হাড্ডি গুড্ডি ভাঙবো, সেখানে জোড়াতালি দিব, টাঙ্গায় রাখবো, হ্যাঁ, রড লাগাইবো, পেরেক লাগাইবো, এই অবস্থায় আপনি মসজিদে যান না। সে নাসুর বান্দা মসজিদে যাবেই, তো দেখলাম তাকে তো আটকানো যাচ্ছে না, এজন্য আমি তারে কোলে কইরা মসজিদে দিয়েছি, যে মসজিদে সে যে হেঁটে হেঁটে মসজিদে যাবে, প্রত্যেক কদমে কদমে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকি করে দান করবেন, সে যেন 10 নেকি করে না পায়, এজন্য আমি তার নেকিগুলা কমায় দিছি। কি করছি? শয়তান সবসময় চায় তারে কি করতে, বান্দারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোন বান্দা যখন আমার কাছে ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কিছু বান্দা আছে যারা দেখবা যে তারা কি করে, তারা অনেক ভালো কাজ করছে, অনেক ইবাদত করছে, ইবাদত করতে করতে সে এক সময় যাইয়া কি করে, সে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়। মনে করে সুদ খাইলে কি হইব, একটু ঘুষ খাইলে কি হইব, একটু আল্লাহর অবাধ্য হইলে কি হইব। এটার উদাহরণ আমি এইভাবে দেই যে একজন মানুষ সে অজু করতেছে, কি করতেছে, অজু বানাইতেছে। এখন সে হাত ধুইছে, মুখ ধুইছে, পা ধুইছে, মাথা মাসে করছে, পা ধোয়ার আগেই যদি তার বায়ু চলে আসে, তার অজু কি আছে না গেছে? হ্যাঁ, অজু আছে নাই। তো এক বান্দা সে সারা জীবন হজ করছে, রোজা রাখছে, ইবাদত করছে, কিন্তু শেষ বয়সে এসে এমন নাফরমানি করছে যে তার ইমানই চলে গেছে। ওই ব্যক্তি কি ইমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে, নাকি তার ইমান ছাড়া হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে যাবে? এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাও, আল্লাহর কাছে সর্ব অবস্থায়। গুনাহ তো করবাই না, কিন্তু যা হয়ে গেছে, যখনই কোনো গুনাহ হয়ে যায় তখনই আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি আল্লাহর কাছে তখনই ক্ষমা চাও, তখন আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যদি মাফ না করেন তাহলে বাঁচার কোনো উপায় নাই। এজন্য আমরা 1 নম্বরে থাকবো নাকি শেষ নম্বরে থাকবো, আমরা কোনটা আশা করি? এজন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সবসময় ইস্তিগফারের আমল করা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর এত দাম, এত উপকার যে আল্লাহ তাআলা যে গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। তুমি যদি আমার হিসাব নাও তাহলে আমার বাঁচার কোনো রক্ষা নাই, আর তুমি যদি আমার হিসাব না নাও, বেহিসাব বিনা হিসাবে জান্নাত দিয়া দাও। এজন্য সকাল সন্ধ্যা কি করা, দোয়া করা আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দাও। তোমার কাছে আমি হিসাব দিয়ে আমি জান্নাতে যাওয়ার মতো লোক না, আমি জান্নাত পেতে পারবো না। আমরা তো এখানে এমন কেউ নাই যে আমাদের কোনো গুনাহ নাই,
নবীও না, সিদ্দিকও না, সুহাদাও না, সলিহীনও হইতে পারি নাই। তো সলিহীন হওয়ার সুযোগ আছে না নাই? এজন্য সর্বদা কি করা? আল্লাহর কাছে নিজের গুনার জন্য যা হয়ে গেছে এজন্য কি করা? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করা